আমার জায়ের হাতের এই রোস্ট রান্নাটা খেতে এত মজা হয়, এজন্য আগেই ভেবে রেখেছিলাম ভাবি যখনই রোস্ট রান্না করবে আমি ভিডিও করে রাখবো। আসলে ভাবি সব রান্নাগুলাই খেতে অনেক বেশি মজা হয়, ইচ্ছা ছিল আরো অনেকগুলা ভিডিও করব। রোস্টের আসল মজাই আসে হচ্ছে মশলা কষানোর মধ্যে। মশলাটা যদি পারফেক্টভাবে কষানো যায় তাহলে রোস্টের টেস্ট মশলাতেই 80% চলে আসে। এটা খেতে এত মজা। আশা করছি রেসিপিটা দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিয়ে। আজকে ভাবি 6টা চিকেন দিয়ে রোস্ট করছে, তার জন্য মুরগিগুলো 4 পিস করে কেটে নিয়েছে এক একটা, আর তারপর ধুয়ে পানি ঝরিয়ে কাঁচা চামচ দিয়ে গাগটা একটু ফুটো ফুটো করে দিয়েছে, যাতে করে মশলা আর লবণ খুব ভালোভাবে চিকেনের একদম ভিতরে চলে যায়। তো সব মুরগির পিসগুলো নিয়ে তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সাথে টক দই দিয়ে খুব ভালোভাবে সবকিছুকে মেখে নিচ্ছি। হলুদের গুঁড়াটা অনেকেই ভাবতে পারেন যে কেন দিলাম। হলুদের গুঁড়াটা দিলে সুন্দর একটা রং আসে। বাবুর্চিরা এখানে জর্দা রং ব্যবহার করে, তো ওটার পরিবর্তে আমরা হলুদের গুঁড়াটা ব্যবহার করি। দেখতেও সুন্দর লাগে আর কোনো হলুদের গন্ধও আসে না। এটাকে 15-20 মিনিটের মতো একটু মশলা মেখে রেখে দিলে স্বাদটা ভালো আসে। তারপর যে প্যানের মধ্যে রান্না করব ওইখানে 1 কাপের মতো তেল আর ঘি দিয়ে দিচ্ছি হাফ হাফ করে। এই ঘিটাও ভাবি বানিয়েছে, একদম রিসেন্টলি বানিয়েছে, এজন্য দেখতে একদম পাতলা লাগছে। ঘি দিয়ে চিকেন ভাজলে চিকেনের ভিতরে ঘি ঘ্রাণটা চলে যায়, খেতে অনেক মজা লাগে। এখন এগুলোকে মিডিয়াম হিটে 2টা পাশে বাদামি করে ভেজে নেব। তার ফাঁকে আমরা মশলা বানিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের জারের মধ্যে কাজু বাদাম আর কাঠবাদাম নিয়ে নিলাম, সাথে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ। এগুলোকে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। আর এরই মধ্যে কিন্তু 1 ব্যাচ চিকেন অলরেডি ভাজা হয়ে গেছে। তো 1 ব্যাচ চিকেন তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই আরেক ব্যাচ চিকেন দিয়ে দিব। এভাবে করেই সবগুলো চিকেন প্রায় 70 থেকে 80% মতো রান্না করে ফেলবো এই ভাজতে ভাজতে। অনেকেই মনে করে রোস্ট একটু কড়া ভাজলে এটা টেস্ট নষ্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়। আসলে ওরকম হয় না। তো সব চিকেনগুলো তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা দিয়ে দিলাম আমরা। এলাচের পরিমাণটা একটু বেশি দিয়েছি দারচিনির চাইতে। সাথে দিয়েছি 2টা তেজপাতা। ব্লেন্ড করা পেঁয়াজ আর বাদামগুলো সব একসাথে দিয়ে এখন নেড়ে চেড়ে এগুলোকে খুব ভালো করে কষাবো। কষাতে কষাতে সাথে মশলা দিয়ে দিচ্ছি বাকিগুলো। বেশি অ্যামাউন্টের রোস্ট করলে প্রতি একটা মুরগির জন্য আমরা 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট ব্যবহার করি। আর রোস্টের একটা প্যাকেট মশলা দিয়ে দিলাম রাঁধুনির। এটা হাফ প্যাকেটের চাইতে একটু বেশি হবে ছিল, ওই প্যাকেটটা পুরা দিয়ে 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছিলাম। স্বাদ মতো একটুখানি মরিচের গুঁড়া দিলাম, লবণ, একটুখানি কেওড়া জল দিয়ে দিলাম 1 চা চামচের মতো হবে। আর 1/3 কাপের মতো এখানে টক দই দিয়ে দিলাম। তারপর এগুলোকে একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভিডিও যাতে বেশি লং না হয়ে যায় এজন্য কষানোর পুরো প্রসেসটা দেখাতে পারি নাই, তবে এটা কিন্তু বেশ একটু সময় নিয়ে আমরা খুব ভালো করে এরকম ঝোলের টেক্সচারটা আসা পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে যখন খুব সুন্দর ঘ্রাণ ছুটে একদম তেল মশলা আলাদা হয়ে গেছে, তখন চিকেনের পিসগুলো দিয়ে চিকেনের মধ্যে ভাজা যত তেল ছিল সব সহ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি যাতে করে নিচ থেকে পুড়ে না যায়। তো এখানে গ্রেভির জন্য মানে ঝোলের জন্য আমাদের যতটুকু পানি লাগবে তার পরিবর্তে আমরা পাতলা দুধ ব্যবহার করছি। দুধটা ঘন করে জাল করা ছিল, তার জন্য এখানে সমান পরিমাণ পানি ব্যবহার করে দুধটাকে একটু পাতলা করে নিয়ে তারপরে ঝোলের জন্য দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করছি অল্প সময়ের জন্য, চিকেনটাকে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য যতটুকু সময় লাগে আর কি। এটা এখন দেশি মুরগি হলে একটু বেশি সময় রাখতে হয়, আর ফার্মের মুরগি রান্না করলে সময় একটু কম লাগে। 1-2 বার একটু উল্টে দিয়েছিলাম চিকেনগুলো যেন মশলাগুলো সব চিকেনের গায়ে লেগে যায়। রান্নার একদম শেষ পর্যায়ে ঢাকনা খুলে একটু গুঁড়া দুধ, স্বাদ মতো একটু চিনি, পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে কয়েকটা আস্ত কাঁচামরিচ, একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। রান্নায় টক দই আর দুধের পরিমাণ যদি আগে কম ব্যবহার করা হয় তাহলে এখানে গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা এসে যায়। বা ঝোলের জন্য যদি কেউ লিকুইড দুধের পরিবর্তে পানি ব্যবহার করে তাহলে ওইখানে গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে সমান সমান টেস্ট কিন্তু হয়ে যায়। তো মশলা টশলা সবকিছু দেওয়ার পরেও আবার মিনিট 2-1 মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সব ফ্লেভারগুলো যেন চিকেনের ভিতর পর্যন্ত চলে যায় সেজন্য। তারপরে আরও একবার একটু উল্টে দিচ্ছি ঝোলের মধ্যে যেন চিকেনগুলো একবারে গায়ে গায়ে মাখা মাখা হয়ে যায় ওই জন্য। এখন কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট, এটা নামিয়ে এখনই সার্ভ করা হবে। আর ঝোলটা দেখতে এত সুন্দর হয়েছে আর রান্নাটা এত সুঘ্রাণযুক্ত হয়েছে, কি যে ঘ্রাণ ছুটে গিয়েছে চারিদিকে। খুবই হালকাভাবে রান্না করা হয়েছে কিন্তু এটা খেতে অনেক মজা। এত গরমে একটু হালকা পাতলা মশলা দিয়ে কিন্তু এভাবে রোস্ট রান্না করে খেলে খারাপ লাগে। আজকে চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।